অনলাইন পেমেন্টের মাধ্যমে অভিনব প্রতারণার শিকার শ্যামনগরের স্বর্ণ ব্যবসায়ী। রাজ্যে ক্রমেই সক্রিয় হচ্ছে প্রতারণা চক্র। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের সামনে এলো অভিনব এক প্রতারণার ঘটনা। অনলাইনে পেমেন্ট করার মেসেজ দেখিয়ে 59,000 টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটল শ্যামনগরে। সূত্রের খবর অনুযায়ী শ্যামনগর এলাকার স্বর্ণ ব্যবসায়ী রামু পালের দোকানে গত 11 ফেব্রুয়ারি এক মহিলা 59,000 টাকার একটি সোনার জিনিস কেনেন। এরপরই অনলাইনে পেমেন্ট করলেও স্বর্ণ ব্যবসায়ীর কাছে টাকা না ঢোকায় পরের দিন তিনি ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক থেকে জানানো হয় তার অ্যাকাউন্টে এমন কোনো টাকা আসেনি। এরপরে তিনি সেই মহিলার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান কোনো যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো তার কাছে টাকাটি গিয়ে পৌঁছয়নি, সেই কারণেই তিনি টাকাটি নগদে দিয়ে আসবেন। সেই মতোই স্বর্ণ ব্যবসায়ী রামু পাল অপেক্ষা করলেও মহিলা তার দোকানে আসেননি। এমনকি ফোন করা হলে ফোনটিও বন্ধ রাখা হয়। অবশেষে স্থানীয় ব্যবসায়ী সমিতিকে বিষয়টি জানান প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী। 11 তারিখে হয়েছে আপনার ওই 1:24 নাগাদ মানে এক কাস্টমার এসে এই মধুমিয়া দাস নামে মানে একটা চেক নিয়েছিল আপনার হচ্ছে 59,900 টাকার। এবার নেওয়ার পরে সেটা মানে আমাকে পে করেছে ওই আপনার অ্যাকাউন্ট পে এনএফটি করেছে। এনএফটি করার পরে মেসেজ আসলো সব কিছু ঠিক আছে, ওকে আমি কাস্টমারকে মাল দিয়ে ছেড়ে দিয়েছি। পরে মানে বিকেল হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমনকি ব্যাংকে ফোন করলাম, বললো আপনি ওই নাম কোনো আসেনি, মানে মেসেজ কিছু রিপ্লাই আসেনি, টাকা ঢোকেনি। তারপরে পরের দিন আমি ব্যাংকে গেলাম, মানে 11 তারিখ হচ্ছে 12 তারিখেও বললো ওই কোনো মেসেজ বা কোনো টাকা কোনো শো নেই ব্যাংকে। পরের দিন আমি তাকে হোয়াটসঅ্যাপ নম্বর আমার ছিল, হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেছি, বললো আপনার টাকা হয়ে গেছে, ওই মানে রিটার্ন চলে গেছে। আমি বললো পরের দিন পাঠাবে বললো আমি আপনার কাছে ক্যাশ দেবো, সেই বুঝে তারপর থেকে দেখি ফোন বন্ধ। মানে 12 তারিখ অবধি রাত অবধি ফোন চালু ছিল, তারপরে ফোন বন্ধ। তারপরে যোগাযোগ করেছেন, জানেন না কোথায় থাকে? কোথাও আমি অ্যাড্রেস কিছু জানি না, রানিং কাস্টমার ছিল, এসে এবার আমি ওই রকম ফোন পে করে নিয়ে চলে গেছে। থানায় জানিয়েছেন? থানায় আজকে আমি আমাদের সমিতি থেকে একটা চিঠি করে থানায় যাওয়া হবে আজকে। ভর দুপুরে এরকম প্রতারণা একটা ভর দুপুরে এসে ওরকম করে গেছে, অনলাইনে প্রতারণা করে গেছে। আপনার নাম? আমার নাম রামু পাল, রাজদীপ জুয়েলার্স থেকে বলছেন। আমি আজকে জেনেছি, কিন্তু আজকে জানতে পারলাম যে ওর দোকানে একটা কাস্টমার এসেছিল। কাস্টমার আসার পরে সেই কাস্টমার বোধহয় ওকে যে গহনাপত্র নিয়েছে তার একটা বিল হয়, এবং বিলটা দেওয়ার সময় বলে আমি আপনাকে অনলাইন পেমেন্ট করছি। ন্যাচারালি অনলাইন পেমেন্ট অনেকে করে, আমাদের কাছেও করে, আমার কাছেও করে, সবার কাছে এরকম ধরনের হয়। কিন্তু সেই অনলাইন পেমেন্টটা করার পরে ও যেটা দেখেছিল যে মেসেজটা এসছে, হ্যাঁ মেসেজটা আসার পরে ও যখন পরে চেক করতে যায় দেখা যাওয়ার কোনো টাকা ঢুকেনি, এখানে একটা ফ্রড হয়েছে। তারপর ও বোধহয় কয়েকবার ফোন করেছে তাকে, ফোন করার পর তার সাথে কথা বলবা সে, এবং মেসেজ করেছে ওকে যে না আমার টাকাটা হয়েছে আমি পাঠিয়ে দেবো। মানে এটা বোধহয় নেটওয়ার্ক প্রবলেম ছিল, নেটওয়ার্কের জন্য হয়তো ঢুকে না। অনেক সময় হয় নেটওয়ার্ক ফেল করলে পরে হয়তো টাকাটা তখন ঢুকে না, কিন্তু একটু পরে ঢুকে যায়। অনেক সময় তো সার্ভার ডাউন থাকে, সার্ভার ডাউনের জন্য এটা হয়। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওর টাকাটাও পায়নি বা এটা ঢুকে নেয়। ইভেন এখন ও কি করেছে, সেই লোকটা বোধহয় ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। তা আমার কাছে জানানোর পরে আজকে আমি ওকে বললাম যে তুমি এটা থানায়, জগদ্দল থানায় একটা রিপোর্ট করো, এবং ওখানে তুমি রিপোর্ট করার পরে অন্য সাইবার ক্রাইম থেকে এটা যতদূর পারে চেষ্টা করো, এবং আমরা সেটা জগদ্দল থানাকে যথাযথভাবে তাদেরকে আমরা বলবো যে আপনারা এটা আমাদেরকে যাতে টাকাটা উদ্ধার হয় সেই ব্যবস্থা করে দিন। আপনার তো স্বর্ণ ব্যবসায়ী, আপনার সংগঠনের পক্ষ থেকে সচেতন কিছু করবেন এই বিষয়গুলো নিয়ে? সংগঠনের পক্ষ থেকে দেখুন, অনলাইনে ব্যবসা করতে গেলে পরে আমাদের প্রত্যেককে এটা জানাতে হবে যে অনলাইনে যদি কেউ পেমেন্ট করে, যেটা আমাকেও করে অনেকে, আমি এটা প্রথমে কি করি, ট্রানজ্যাকশনটা আগে দেখি। ট্রানজ্যাকশন রেকর্ডটা যদি ঠিক থাকে তাহলে মনে করবেন টাকাটা ঢুকেছে। টাকা যখন ঢুকে যাবে তখন তোর নাম দিয়ে ট্রানজ্যাকশনে এটা আসবে। সেই ট্রানজ্যাকশনটা ও হাতে চেক করে নেবে, গন্ডগোলটা হয়েছে ওর ওখানে, ভুলটা হয়েছে ওর ওখানে, তো টাকাটা পেমেন্ট একটা মেসেজ অনেক সময় ফ্রড মেসেজ দিয়ে দেয়, এবং ফ্রড মেসেজগুলো এরকম ঘটনা আগেও হয়তো ঘটেছে, ওর হয়তো জানা ছিল না, আমি জানি না ও জানে কিনা। কিন্তু আমি অনেক ট্রানজ্যাকশন করছি, কিন্তু আমার আজ পর্যন্ত হয়নি। তার কারণ হলো আমি প্রত্যেককে বলে দিই একটু অপেক্ষা করুন, আগে দেখে নিই। আমি যখন দিনে দুপুরে যখন এই ঘটনা ঘটে, আমার দোকানে একবার ঘটেছে, আমার দোকানে এখানে এসছিল একজন, এসে সেটা আমি থানায় রিপোর্টও করেছি, এবং আমার সেই ভিডিওটা দিয়ে দিতে পারে। কিন্তু তারপরে এখন পর্যন্ত আমি কিছু পাইনি, যদিও জগদ্দল থানা আমাদের কোনো সেরকম ভাবে হেল্প করেনি বলতে, দেখুন
যখন গিয়েছি আইসি সাহেবের সাথে কথা হয়েছে, আইসি সাহেব বলতে ঠিক আছে, উনি সাথে সাথে ওনার ওই পিসি পার্টিকে ডাকলো, পিসি পার্টিকে দিয়ে দিল। পিসি পার্টি আমার দোকানে এসেছিল, এসে আমার সাথে কথা বলে গেছে। এবং আমার দোকানে হয়েছিল কি বলুন তো, একটা